আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কোথায় আছেন ১০০ কোটি টাকা দামের মেয়র, ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস সাহেব? কোথায় আছেন? সেই যে পালিয়ে গেলেন, আর তো এলেন না। ১০০ কোটি টাকা দামের মেয়র, যাই তাই ব্যাপার। এরকম মেয়র বাংলাদেশে আর আসে নাই, আর আসবে কিনা সন্দেহ আছে। যার মান সম্মানের দাম ১০০ কোটি টাকা। ইনি আমাদের মেয়র তাপস সাহেব। ইনি একটা সময় এমপি ছিলেন। এমপি থাকার সময় ওনার দ্বিতীয়বার যখন উনি এমপি হয়, তখন ওনার নির্বাচনী হলফনামায় ওনার ব্যাংকে ছিল ১২০ কোটি টাকার উপরে। উনি ওনার কি পেশা? ওনার পেশা হচ্ছে উনি একজন ব্যারিস্টার। উনি উকালতি করেন, ব্যারিস্টারিগিরি করেন কোর্টে। এই পেশায় একটা মানুষ ১২০ কোটি টাকার উপরে মালিক হয় কি করে? তার জলজন্ত প্রমাণ এই যে মেয়র সাহেব তাপস। ইনি আমাদের সেই সুযোগ্য দুর্নীতিবাজ সাহেব। তারপরে উনি মেয়র হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে এবং প্রধানমন্ত্রীর ইচ্ছায়। এই মেয়র সাহেব কিভাবে এত টাকার মালিক হলেন, কেউ একবার এই প্রশ্ন করে নাই। কেন করে নাই? উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, যার কারণে কেউ এই প্রশ্ন করবেও না কোনোদিন। এখন নতুন সরকার আসছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার যদি প্রশ্ন তোলে, তাহলে এর তদন্ত করে বিচার করা হবে, নতুবা আমরা জানতে পারবো না যে উনি কিভাবে এত টাকার মালিক। আচ্ছা, মূল কথা এবার ফিরে আসি। উনি ১০০ কোটি টাকার দামের মেয়র কিভাবে হলেন? যে কোনো একটা পত্রিকায় ওনার কার্টুন ছাপা হয়েছিল, তখন উনি মেয়র ছিলেন। সেই সময় উনি বুঝতে পারলেন এই কার্টুনটায় ওনার মান সম্মান হানি হয়েছে, ওর মান সম্মান ভ্যানিশ হয়ে গেছে। তাই উনি একটা মামলা করলেন, যে ১০০ কোটি টাকার মামলা। এই মামলায় ওনার মান সম্মানের দাম ১০০ কোটি টাকা। যদি এই মামলায় উনি জেতেন, তাহলে উনি ১০০ কোটি টাকা পাবেন। আর যদি হেরে যান, তাহলে কি হলো বিষয়টা? তাহলে ওনার মান সম্মান কোথায় থাকলো? কোথায় থাকলো? ইত্তেফাকে একটা নিউজ করছে ওনাকে নিয়ে, কোথায় আছেন ১০০ কোটি টাকা দামের মেয়র শেখ তাপস। এই বিষয়ে আপনাদের একটু পড়ে শোনাই যে কি বলছে। কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস? তিনি দেশ ছেড়েছেন নাকি দেশে কোথাও গা ঢাকা দিয়েছেন, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। ৫ই আগস্ট ওনার নেত্রী শেখ হাসিনা যখন ভারত পালিয়ে চলে গেলেন, ইন্ডিয়ায় চলে গেলেন, সেই সময় তার সাথে তার যত মন্ত্রিসভা আছে, সব বাংলাদেশের যত মেয়র আছে, নেতা নেত্রী আছে, সব একসাথে পালিয়ে গেছেন। কোথায় আছেন? না বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, না বাংলাদেশে কোথাও লুকিয়ে আছেন, জানা যায়নি। সে ৩জন না ৪জন ধরা পড়ছে। একজন সালমান এফ রহমান দরবেশ বাবা, আর ২জন মন্ত্রী, একজন আইসিটি মন্ত্রী, আরেকজন আইন মন্ত্রী। এই ৩জন কেবল ধরা খেয়েছে শুনলাম। আর একটা নিউজ জানলাম যে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ না কি নাম, উনিও ধরা খেয়েছেন। যাক, দেখি। তারপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকারের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতা কর্মীদের মতো খোঁজ মিলছে না প্রভাবশালী এই মেয়রের। বুঝে দেখেন, এত প্রভাব, যার মান সম্মানের দামই ১০০ কোটি টাকা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় পালিয়ে গেছে? এত দামি নেতা সে। শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই অনেক মন্ত্রী, এমপি গা ঢাকা দিয়েছিল। এর মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। তাদের কেউ কেউ উড়াল দিয়েছেন দেশের বাইরেও। তবে সরকার পতনের পর কোথায় আছেন মেয়র তাপস, এই নিয়ে জনমনে বেশ কৌতূহল জন্ম নিয়েছে। এত দামি মেয়র সাহেব, সে কোথায় পালিয়ে গেছেন কেউ জানেই না।
জানা গেছে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলুল তাপস গত 3রা আগস্ট ভোরে অনেকটা গোপনে দেশ ছাড়েন। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা, তার নেত্রী পালিয়ে গেছে। এর আগে 2023 সালে 100 কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস। সেই বছর 13ই মে দ্য ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই দামি মেয়র। পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম সহ 3জনকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন তিনি। সেই সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মেয়র তাপসের আইনজীবী মেজবাহুর রহমান সাংবাদিকদের জানান, ডেইলি স্টার তাদের প্রিন্ট ও অনলাইন সংস্করণে কাটিং ট্রিজ টু মেক ওয়ে ফর এয়ার শিরোনামে একটি কলাম প্রকাশ করেছেন। তিনি বলেন, কলামে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের নাম বিকৃত করে ধোকা সাউথ টাউন কর্পোরেশন করা হয়েছে। যিনি কলামটি লিখেছেন তিনি তার নিজের বক্তব্য উদ্ধৃতি চিহ্ন দিয়ে মেয়রের বক্তব্য বলে চালিয়েছেন, বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। তাদের কিছু বললেই এই দেশের বিরুদ্ধে কথা বলে, তারা রাজাকার, তারা মুক্তিযোদ্ধার চেতনা বিশ্বাস করে না, তারা এই তারা ওই, আবার 100 কোটি টাকার মামলা তো খাবেনি। তিনি বলেন, পেনাল কোডের বিদ্যমান আইনে এমন বক্তব্য মানহানিকর। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে 100 কোটি টাকার দামের মেয়র সম্বোধন করা হতো। 2023 সালের শুরুর দিকে সড়কের গাছ কেটে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকার দক্ষিণের মেয়র ব্যারিস্টার তাপস। রাজধানীর 7 মসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে দক্ষিণ সিটি কর্পোরেশন। তখন এই নিয়ে নানা মহলের সমালোচনা, বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ রাখা হয়। এর আগে 2020 সালের 30 জুলাই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র শেখ ফজলুল নূর তাপস বলেছিলেন, ঢাকাবাসীর অভিপ্রায় অনুযায়ী বেয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে বিষয়ে করণীয় নির্ধারণে আমরা চিন্তা ভাবনা করছি। ওই বক্তব্যের প্রায় 4 সপ্তাহ পর আগস্টের 3য় সপ্তাহে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জনসংযোগ কর্মকর্তাকে উদ্ধৃত করে কয়েকটি লাইন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়। তাতে বলা হয়, 30,000 কুকুর শহরের বাইরে পাঠানোর পরিকল্পনা রয়েছে সিটি কর্পোরেশনের। বেয়ারিশ কুকুর অপসারণের সিদ্ধান্ত বিরোধিতা শুরু করে বিভিন্ন প্রাণী অধিকার সংস্থা এবং পশুপ্রেমীরা। কুকুর অপসারণ না করার দাবিতে চিত্রাঙ্কন, মানববন্ধন সহ বেশ কিছু কর্মসূচি পালিত হয়। পরের বছর 2021 সালের জানুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস মেয়র থাকার যোগ্য নয় বলে দাবি করেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন। তিনি বলেছেন, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে সরিয়ে রাখেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন ও করছেন। এছাড়া একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে যে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস, 2023 সালে মে মাসে তার এই বক্তব্য আদালত পর্যন্ত গড়ায়। তাপস বলেছিলেন, মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি, যেখানে মুকুট দেয়ার সেটাও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম, মশিউজ্জামানকে, বারের গত নির্বাচনে সাব কমিটির প্রধান। আমরা মনে করতাম, ওরে বাবা, কি জানি ফেরেস্তা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন, সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব। এই হচ্ছে মেয়র তাপসের কথা। তিনি ক্ষমতা পেয়ে ধরারে সরাজ্ঞান করে যা ইচ্ছা তাই করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন এই মেয়র তাপস। শুধুমাত্র শেখ হাসিনার আত্মীয়, তাই সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয়। সেই প্রধানমন্ত্রী নিজে তাকে এমপি বানিয়েছেন, নিজেই তাকে বিনা ভোটে এই মেয়র বানিয়েছেন। আচ্ছা, তার দাপটে, মানে তার কথাগুলো তো আপনারা শুনলেন, জানলেন যে তার কথাগুলো কি। সে সুশীল সমাজের বস্তায় ভরে বুড়িগঙ্গায় ফেলাই দেবে।
তার এত এত অহংকার, এত মানে কি বলার আছে। যাই হোক, এই অহংকারী ব্যক্তিরা যেখানেই থাকুক, এই দুর্নীতি ব্যক্তিরা যেখানেই থাকুক, আইনের আওতায় তাদের আসতেই হবে। আজ হোক কাল হোক, পালিয়ে বেশি দিন থাকতে পারবে না। আইনের আওতায় তারা আসতেই হবে, যেহেতু এই বাংলাদেশের মানুষ তারা। কিন্তু এই বাংলাদেশে তারা ভালোবাসে না, এই বাংলাদেশের মানুষটা তারা কখনো ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে এত এত দুর্নীতি করতো না। আর এই বাংলাদেশের মানুষের ফেললে তারা এখন পালিয়েছে। কোথায় পালিয়েছে? হয় দেশে আছে, নয় বাংলাদেশ ছেড়ে পালিয়ে আছে। অথচ এই এই বাংলাদেশের মানুষ প্রথমবার তাদের ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি বানিয়েছেন। আজ তারা সেই মানুষের মাথার উপরে বসে দিনের পর দিন কাঁঠাল ভেঙেছেন। ধন্যবাদ। আবার আসবো আপনাদের সামনে নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকবেন সবাই। সবার বাপ মার দিকে খেয়াল রাখবেন। যাদের বাপ মা বেঁচে আছে তাদের দেখাশোনা করবেন, যত্ন নেবেন। আর যারা বেঁচে নেই তাদের জন্য অবশ্যই দোয়া করবেন।